দাঁড়া সরিয়ে বারু বারু বাবু, বাবা যখন মরিয়ে গেল তা ছেলে কনে গিয়েলো প্রথমে? বউয়ের কাছে গিয়েলো, তাই তো? বউয়ের কাছে গিয়ে কি বলেলো? আমি খুব ভালো। বউয়ের কাছে গিয়ে ছেলে কি কইলো? বাবা কিছুক্ষণ পরে ওপরে চলে তাহলে কি তুললো বলো? টিকিট কেটে উপরে চলে গেল। গুড বাই। আচ্ছা দীপাঞ্জন বাবুরা, ও শোনা গো আমার গুড্ডু বাবু, তাহলে বাবা কনে গেল? বাবা উপরে গেল, ঠিক আছে দাঁড়াও। আচ্ছা পড়া ধরলে এবার পারবে? সবাই পড়ে এসেছো? সবাই সুন্দর, দেখি কি পড়ে এসছো দেখি। আচ্ছা আমরা যে গল্পটা আগের দিন পড়েছিলাম, তোমরা দুজনে কি পড়েছো? তাহলে যে গল্পটা আগের দিন পড়েছিলাম ওটা কি বিষয়ে গল্পটা একটু বলে দাও। একটি বুড়ো চাষির গল্প। তার আর কে ছিল গল্পে? ছেলে আর ছেলের বউ, তাই তো? সাবাস, দুজনেই সুন্দর, গুড গার্ল। আচ্ছা ছেলে ছিল, ছেলের বউ ছিল। আচ্ছা এবার ছেলের সম্পর্কে কিছু বলো, ছেলেটা কেমন ছিল? ছেলেটা কেমন ছিল? খুব অলস। টাকা পয়সার সাবাস, গুড, সুন্দর। তাহলে ছেলেটা অলস ছিল, সবাইকে ধরবো, সবাইকে ধরবো। টাকা পয়সার লোভ ছিল আর খুব অলস ছিল। আচ্ছা অলস কাকে বলে বলো? পুনম বলো, অলস কাকে বলবো আমরা? বসে বসে বলো। যারা কাজ করতে ভালো লাগে না। যারা কাজ করতে ভালো লাগে না মানে? আচ্ছা মিষ্টি একটু বলে দাও। অলস যারা কাজ করে না তাদের অলস মানে কাজ করতে চায় না, তাই তো? মিষ্টি অলস না তো? পুনম কি অলস? আমি দেখতে পাচ্ছি কিন্তু মিথ্যা কথা বলছো দুজনেই। বাড়িতে কাজ করে তো? মাকে একটু হেল্প করো তো? সাবাস, গুড গার্ল। কিন্তু মা করতে দেয় না, তাই তো? ঠিক আছে, গুড, সুন্দর। তাও তোমরা চাও, করতে চাও, এটাই ভালো। মাকে সবসময় হেল্প করতে হবে। আচ্ছা গুড। এবার তাহলে ছেলে ছিল, ছেলেটা অলস ছিল। ছেলেটা কিন্তু কি ছিল? অলস ছিল। তোমরা কি পারবে? এই সেরেয়া, এই তুই মুখ লুকাচ্ছিস কেন? তুই ফাঁকিবাজ। ছেলেটা অলস আর আপনারা দেখুন এই মেয়েটা ফাঁকিবাজ। শিক্ষা, তুমি কি স্কুলে আসো প্রতিদিন? হ্যাঁ, এই স্কুলে না আসলে তোমার পিটো এই স্কুলে আনবো। দাঁড়াও, হ্যাঁ ওই সেটাই তো বলছি। আমি কি এমনি এমনি বলছি? ওই স্কুলে আসে না, সেই কারণেই বলছি। স্কুলে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্কুলে না আসলেও গো টু ইয়োর সিট। স্কুলে না আসলেও তোমার পড়ে আসতে হবে স্কুলে, বুঝতে পারছো? পড়ে না আসলে পিটোয় লাল করবো, বাড়িতে পিটোয় আনবো। স্কুলে যদি না এসে বাড়িতে বসে বাদরামো করো। আচ্ছা শিক্ষা বলো, শিক্ষা বলো, সবাই জায়গা যাও, শিক্ষা বলো। তাহলে গল্পটার মধ্যে আমরা পেলাম কি, একজন আর কি বৃদ্ধ লোক আছে, আর তার একটা ছেলে ছিল খুব অলস, তাই তো? আর বৃদ্ধ লোকটার কি হয়েছিল? এই যাকে, এই আমার বসে বার, অনুরাগ বসে বার আগে। কঠিন অসুখ হয়েছিল। আচ্ছা শিক্ষা, তুমি কি বলতে যাচ্ছিলে বলো, নাহলে কষ্ট পাবে, বুঝলো? গরিব মানুষ কষ্ট, বলো। ওই বুড়োটার কঠিন অসুখ হয়েছিল। কঠিন অসুখ হয়েছিল। খুব তাড়াতাড়ি কি মারা যাবে না যাবে না? যাবে। তা সেটা তো বলতে হবে যে খুব তাড়াতাড়ি ওপরে যাবে, এটা বলবা, খুব তাড়াতাড়ি ওপরে চলে যাবে। হ্যাঁ, আর এই যে আপনারা দেখুন এই সানিয়া বলে এই মেয়েটা। আচ্ছা আচ্ছা সানিয়া, তুমি এবার বলো তাহলে। এই চুপ করো আগে। তাহলে যে ছেলেটা ছিল অলস, হারা না, সবাই আমি জায়গা দিতে বলছি, সবাই জায়গা যাও, সবাই জায়গা যাও, জায়গা না গেলে হবে না, সবাই জায়গা যাও। ছেলেটা অলস ছিল, ছেলেটার কি বাবার প্রতি কোনো ভালোবাসা ছিল? ছিল না, তাই তো? তাহলে ছেলের কিসের লোভ ছিল? হ্যাঁ, টাকা পয়সার লোভ ছিল। সাবাস, গুড। আচ্ছা এবার আমি চলে যাবো পেছনের দিকে। সুন্দর করে দেখো, ফাঁকিবাজি করছে না, সব পড়াশোনা করছে না বছরের প্রথম দিন থেকে। আচ্ছা তুমি বলো বাবু। তাহলে দাঁড়াও, এই চুপ করো। তাহলে আমি বলো যে বাবা মরে যাচ্ছে, বাবা মরে যাওয়ার সময় ছেলেকে ডেকেছিল, তাই তো? না ডাকেনি? ডেকেছিল। যাকে জিজ্ঞেস করবো সে বলবে। ছেলেকে ডেকে, ছেলেকে ডাক দিয়েছিল, কিন্তু বাবা যখন ছেলেকে ডাকলো, ছেলে তখন মনে মনে কি ভাবলো? মনে মনে ছেলে কি ভেবেছিল? মনে মনে ছেলে টাকা পয়সা আর লোভ বলতে পারছে না, এ পড়াশোনা করে না। মনে মনে কি ভেবেছিল তোমরা বলছো?
কোথায় সোনা লুকানো আছে? হ্যাঁ, বাবা কোথায় সোনা লুকানো আছে সেটা হয়তো ভেবেছিল। বল। হ্যাঁ, আচ্ছা তুমি কি পারবে রিবানি? বলো, মনে মনে ছেলে কি ভেবেছিল? মনে মনে ছেলে ভেবেছিল সোনা কোথায় আছে, কিন্তু তা তো বলে গেল না। আচ্ছা তাই তো। হ্যাঁ, আচ্ছা না। আরিফা তুমি কি বলতে পারবে? হ্যাঁ। আচ্ছা তাহলে বাবা যখন ছেলেকে ডেকেছে একটা কথা বলার জন্য, হ্যাঁ, তখন হ্যাঁ, ছেলে হ্যাঁ। দাঁড়াও, তাহলে ছেলেকে বাবা হ্যাঁ, কি হ্যাঁ, বলেছে? হ্যাঁ। যে বলো। স্যার আমি বলবো কি বলেছে? হ্যাঁ, বলো, স্যার ছেলেকে বাবা কি বলেছে? এটা বলবো বলেই তো তোমায় ডেকেছি। মানে ছেলে বুড়ো বাপ বললো যে এটা বলবো বলেই তো তোমায় ডেকেছি। ও আচ্ছা, তাহলে কি বলবে বলে ডেকেছিল? যে আমাদের এই জমির নিচে সোনার পোতা আছে। আচ্ছা ঠিক আছে, দুজনে একসঙ্গে এটাও শুনে কপি করে বলতে হবে, তাই তো বাবু? স্যার, না। হ্যাঁ, না তাই একা একা করে বলছো না কেন তুমি? মার দেবো। তাহলে ছেলেকে ডেকেছিল, ছেলেকে ডেকে ছেলে ভেবেছিল যে সোনা লোকানো আছে সেটা বাবা বলবে, তাই তো? হ্যাঁ। তা বাবাকে যখন জিজ্ঞেস করলো, বাবা তুমি মরে যাচ্ছ যাও, কোনো চিন্তা নাই, কিন্তু তুমি মরে যাচ্ছ যাও, তাই তো? আরেকবার একবার বলে দাও, তুমি মরে যাচ্ছ, কোনো চাপ নেই, কিন্তু কিন্তু সোনা কোথায় লুকানো আছে তাই আগে বলে যাও। তাহলে এই যে এইরকম বাবা মরে যাচ্ছে কোনো চিন্তা নেই, কিন্তু সোনার প্রতি লোভ, এরকম কি আরিফা তুমি হবা? আবার গুড গুড গার্ল, সুন্দর। এবার 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 বাবা বাবা তারপরে কি, বাবা তার কিছুক্ষণ পরেই, তাহলে বাবা কিছুক্ষণ পরেই ওপরে চলে, তাহলে আচ্ছা ঠিক আছে, কি তুললো বলো? টিকিট কেটে উপরে চলে গেল। আওয়াজ গুড বাই। আচ্ছা দীপাঞ্জন বাবুরা, ও শোনা গো আমার গুড্ডু বাবু, তাহলে বাবা কনে গেল? বাবা উপরে গেল, ঠিক আছে দাঁড়াও। টিকিট কেটে উপরে চলে গেল। আচ্ছা বাবা মরে যাওয়ার পরে, এই পড়াশোনা, তোরও পটল তুল। বাবা মরে যাওয়ার পরে, বাবা যখন মরে গেল, মরে যাওয়ার পরে ছেলে কনে গেল, পটল তুলে উপরে যাবে। ছেলে কনে গেল, বাবা মরে যাওয়ার পরে ছেলে প্রথমে কার কাছে গেল? ববির কাছে গেল, তাই তো? ববির কাছে গিয়ে ঢালা সরিয়ে বারু বারুই বারুই বাবু, বাবা যখন মরিয়ে গেল, তা ছেলে কনে গিয়েলো প্রথমে? বউয়ের কাছে। বউয়ের কাছে গিয়েলো, তাই তো? বউয়ের কাছে গিয়ে কি বলেলো? সে আমি খুব ভালো জানি। বউয়ের কাছে গিয়ে ছেলে কি কইলো? কি বলেছে? হ্যাঁ, বউয়ের কাছে গিয়ে কি বলিল? কিরা পারবে হাত তোলো। আচ্ছা এ বাবা রে, ও শোনা গো, বলো। বলেছিল ওই দিকে নিচে না, নিচে বসে বলো। বাবা বলেছিল যে যে জমির তলায় হ্যাঁ। সোনা লুকানো আছে, বাবা তো সেটা বলে গেল না। ও আচ্ছা, মানে বাবা বলেছে যে জমির তলায় সোনা লুকানো আছে, কিন্তু এই কিন্তু সেটা বলে গেল না। কিন্তু কোথায় লুকানো আছে সেটা বলিনি, তাই তো? আওয়াজ গুড। তাহলে বাবা বলে গেছে কি সোনা লুকানো আছে জমির তলায়, তাই তো? কিন্তু কোথায় লুকানো আছে বলিনি। তাহলে এই কথা বলার পরে বউ তার স্বামীকে, মানে সেই অলস ছেলেকে কি উপদেশ দিল? কি উপদেশ দিল? হাত তোলো। না সবাই একজন না, সবাই। বউ কি বলেছিল? বউ কি বলেছিল? যখন তোমার বাবা বলে যায়নি তাহলে তোমার 5 কাঠা জমি পুরোটাই ঘুরতে হবে, আর হচ্ছে দুজন জমিতে কাজ লাগাতে দিতে হবে। মানে দুজনকে কাজে পাঠাও, দুজনকে জমিটা পুরো খুঁড়তে বলে দাও, তাই তো? আর তুমিও যাও সাথে কোদাল নিয়ে, নালে ওরা তো হচ্ছে সেই সোনার তালটা লুকিয়ে ফেলতে কতক্ষণ। আরে সাবাস, শিক্ষার জন্য হাততালি, শিক্ষার জন্য হাততালি, সুন্দর। স্যার বলবো, বউ বলেছিল যে ওদের সঙ্গে কাজ করতে, ওরা যদি সোনা নিয়ে চলে যায় তাহলে সোনা তুলতে কতক্ষণ। এই যে নিজের মতন করে নিজের ভাষায় বলতে বলেছি, সেটাই তো বলেছি। সেটা আবার কতক্ষণ কি? বউ যেতে বলেছিল, কারণ ওরা যদি সোনা নিয়ে পালিয়ে যায় তাহলে কি হবে এটা বলতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এবার আরিফা বলো, তাহলে বউয়ের কথা শুনে স্বামী মানে ওই ছেলেটা কি যেতে রাজি হয়ে এলো? হ্যাঁ। প্রথমে কি বলে এলো? প্রথমে যেতে চাচ্ছিল, না, প্রথমে আলসামি করছিল,
সারাদিন শুয়ে বসে কাটিয়েছে। আওয়াজ, হাততালি, সবাই হাততালি। এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো? এই পর্যন্ত পড়েছিলাম তো?